ব্রিজ ভেঙে যানবাহন চলাচল বন্ধ রয়েছে নেত্রকোনার হাওড় অঞ্চলের মোহনগঞ্জ আদর্শনগর সড়কে। এতে দুর্ভোগে পড়েছেন সড়কে চলাচলকারী লক্ষাধিক মানুষ। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় হাওড়ের উঠতি ফসল পরিবহন ও বিক্রি নিয়েও চরম দুশ্চিন্তায় কৃষকরা। শিগগিরই এটি মেরামতের দাবি স্থানীয়দের। যদিও চলতি সপ্তাহেই বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। সোহানা আহমেদ কাকনের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ইট বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে সেতু, যাতে বিচ্ছিন্ন হয়ে গেছে হাওড়া অঞ্চলের মোহনগঞ্জ আদর্শনগর খালিয়াজুড়ি সড়ক। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম বিপাকে লাখো মানুষ। স্থানীয়দের অভিযোগ, 2 বছর যাবৎ ব্রিজটিতে স্টিলের পাটাতন বসিয়ে ঝুঁকি নিয়ে চলছিল ছোট বড় যানবাহন। কেবল ঝুঁকিপূর্ণ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দায় সারে কর্তৃপক্ষ। রাতের বেলা হয়েছে, টাকা যে ফারি হচ্ছে 5 টাকা নিয়ে আটকেছে। যদি আর শামুকটা মতো তাহলে মানুষ মরতো। ওই বাড়ি এলাকার দান তো এটা এইদিকে আইব, এই দিকের মাল যাইবো এই দিকে, এটা খুব বড় করতে হবে। কিছু সেখানে তো কাজ বন্ধ হয়ে গেছে, মাল নিতে পারে না। আবার আমার মনে হয় 4 দিন পরে দাওয়া লাগিয়ে দেবো, দান নিতে সমস্যা হয়ে যাবো। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাওরের উঠতি ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কার পাশাপাশি নির্বিঘ্ন পরিবহনেও চরম দুশ্চিন্তায় কৃষকরা। গাড়ি উপরে আসি পরে দুপুরে হচ্ছে। ব্রিজটা করতে হবে এমন ভাবে যাতে পানি নিষ্কাশনটা সুন্দরভাবে হয়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং উপরিতে যানবাহন যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। যদিও বিকল্প ব্যবস্থার কথা বলছে এলজিইডি কর্তৃপক্ষ। সাময়িক মেরামত হিসেবে মাটি কেটে বিকল্প সড়ক তৈরির কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। সাময়িকভাবে যোগাযোগ স্থাপনের জন্য ওই রিং পাইপ এবং মাটি ভরাট করে দেওয়ার চিন্তা করতেছি এবং নির্বাহী প্রকৌশলী স্যারের সাথে আমাদের কথা হয়েছে। আমরা আজকে এস্টিমেটটা রেডি করে আমরা পাঠিয়ে দিব। মেইনটেনেন্সের মাধ্যমে যাতে কালভার্টটার কাজ দ্রুত বাস্তবায়ন করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। স্থানীয়রা বলছেন, সড়কটির বিভিন্ন স্থানে জরাজীর্ণ ব্রিজে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। শীঘ্রই ব্রিজ ও সড়ক সংস্কারের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।